গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? দীপ্তি জুড়িগুলোকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নার কাছে। আর যা গরম পড়েছে না, তো রান্নার কাছে আসলেই মানে একদম মাথা খারাপ হয়ে যাবে। আর মানে গ্যাসে এত হাওয়া লাগছে যে জানলাটাও খুলে রান্না করতে পারছি না। তো সেই জন্য জানলা দিয়ে দিয়েছি। আর এখানে আর মানে থাকাই যাচ্ছে না, এত গরম। তো সকালবেলা উঠে সব গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার রান্নাটা বসাবো। তো আজকে যেহেতু রবিবার, তো আজকে হচ্ছে চিকেন। তো একটু ভেবেছিলাম হচ্ছে শুক্তো বানাবো। তো মাছ নেই, তো মাছ চলে আসলে মাছ নিয়ে শুক্তো বানাবো, না হলে উঠছে ভাজা বানাবো। আর দিয়েছি পেঁপে সেদ্ধ। তো সকালে উঠে সব কেটে কুটে নিয়েছি। তো আজকে অনেক দিন ব্লগ ভিডিও বানানো হয়, অনেক দিন, মানে এত সময়, মানে একদম সময় হয়ে ওঠে। চিনি যত বড় হচ্ছে তত দুষ্ট হয়ে যাচ্ছে। তো ও 17 তারিখ থেকে স্কুল। তো একটু মানে যদিও ভিডিও বানাচ্ছি, তো এডিটিং করার সময় হচ্ছে না। তো ভিডিও তো শুধু বানালে হবে না, তার পিছনে তো অনেক কাজ থাকে। তো যদিও ভিডিও বানাচ্ছি, তো এডিটিং করার সময় হচ্ছে না। স্টার নেই যেহেতু, স্টানে দিয়ে কাজ বাজগুলো করবো, তো ভীষণ সমস্যা হচ্ছে। তো একটা স্টার নিয়ে তারপরে মানে কন্টিনিউ ভিডিও করার ইচ্ছা আছে। তো আজকে অনেক দিন বাদে ব্লগ ভিডিও বানালাম। তো ভাবছি আজকে থেকে আর মানে গাফিলতি করবো না, ভিডিওটা বানাতেই হবে। তো দেখো আমি বসে গিয়েছি। তো চলো, তো দেখো সকালে উঠে তাড়াহুড়ো করে সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। আর এখানে তো আজকে তো সানডে, চিনি তো মানে সানডে হলেই ও বুঝতে পারে যে চিকেন দিতেই হবে ওকে। আর মানে দেশি মুরগি বলো, মাটন তো খাই না। আর মাটন খেলেও ও না, সেবারে আমরা রেস্টুরেন্টে গেলাম, মাটন বিরিয়ানি খেলাম। তো মাটন খেয়ে না ওর একটু পেটের সমস্যা দেখা দিয়েছিল। যেহেতু ছোট, মাটনটা এখন ঠিকঠাক খেতে শিখিনি। আর দেশি মুরগি তো খেতেই পারে না, মানে শক্ত। তো সে ওর চিকেনেই বেশি কমফোর্টেবল। তো সেই জন্য ওর বাপি চিকেনই আনে। তো দেখো এখানে জিরে শুকনো লঙ্কাটাও আগের থেকে ভিজিয়ে রেখে রাখলে না মিক্সারে তাড়াতাড়ি মানে পেস্টটা হয়ে যায়, না হলে না ভালো একটা পেস্ট হতে চায় না। সেই জন্য আমি সকালে উঠেই আগে ভিজিয়ে রেখেছি জিরে শুকনো লঙ্কা। আর এগুলো তো লঙ্কা বিশেষ করে গরমে তো আমি শিলে আর তুলছিই না, কারণ হাতে তাতে লাগলে না এই গরমে যে সারা দিন জ্বলতে থাকে, সারাটা দিন। আর যা গরম পড়ছে, মাথা খারাপ করে দেওয়া গরম। তো সাউন্ডটা আমি পরেই দিচ্ছি ভয়েসটা, কারণ কি বলো তো, রান্নার সময় না চিমনিটা চললে কিচ্ছু শোনা যায় না, যত জোরে কথা বলো না কেন। আমি কারণ মানে ভয়েস দিয়েই ভিডিওটা করেছিলাম, কিন্তু সেটা বাদ দিয়ে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে, এত মানে বাজে আওয়াজ আসছে চিমনির। তো তাছাড়া চিমনির মধ্যে এখন তো পাখি ঢুকে মানে ঘাস টাস ঢুকিয়েছে, একটা বিচ্ছি আওয়াজ হচ্ছে, ওটা আবার মিস্ত্রি ডেকে ঠিক করতে হবে। তো ভাতটাও ফুটে উঠেছে দেখো, আর একটু বাদেই হলে ফ্যানটা ঝেড়ে দেবো। আমি দেখছি যে ভাতটা ফুটছে। ভাতের মধ্যে আজকে পেঁপে সেদ্ধ দিয়েছি, পেঁপেটা আমি আর আলাদা করে সেদ্ধ দিইনি। আর ওর বাপিকে আমি বলেছিলাম, ওর বাপি চিকেন যখন আনে না, একটাও পা নিয়ে আসে না, গিলে নিয়ে আসে না। তো আমি আবার এইগুলো খেতে ভীষণ ভালোবাসি, পা গিলে। তো আমি বলেই দিয়েছিলাম তুমি আজকে পা আনবে, গিলে আনবে। তো সেই জন্য দেখো গিলেটা আনিনি, তো পাটা মনে হয় কোনো রকমে বলেছিল, তো আবার 4-5টা দিয়ে দিয়েছে। তো আমার চিকেনের থেকে এই মুরগির পাটা বেশিই ভালো লাগে। তো দেখো রান্নাটাও বেশি বসিয়ে দিয়েছি একে একে। আর এখন তো সকালে যা গরম পড়ছে, আর সকালে উঠতে আমার একটু সমস্যা হয়, কারণ চিনি অনেক রাত হলে ঘুমায়। তো সেই জন্য সকালে উঠতে এতটা সমস্যা হয় না। তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠে সব কিছু ধুয়ে, চিকেনটা ভালো করে ধুয়ে জল সরাতে দিয়েছিলাম। আর ভাতটা আগে হয়ে গেছে, এবার কড়াইতে চিনির তরকারিটাও বসিয়ে দেবো, আর এদিকে আমাদের চিকেনটাও হতে থাকবে। আর চিনি কদিন বাদে স্কুল, তো তখন চিন্তা হচ্ছে যে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ 10টা 15-20-র মধ্যে স্কুলে ঢুকতে হবে, 10:30 থেকে স্কুল। তো এখানে আমি কি কাজ করছিলাম, ওর বাপি আবার এসে একটু হেল্প করছিল, আর চিনি হচ্ছে ঘুমাচ্ছে। এদিকে দেখো চিনির চিকেনটাও বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি চিনিকে ক্যাপসিকাম, টমেটো আর আলু
দিয়ে চিকেন দিয়ে একটু হালকা মানে ঝোল, এই চিকেনের হালকা ঝোলটা না ভালো করে কষিয়ে নিয়ে যে হালকা ঝোলটা করব, এটা চিনি না ভীষণ ভালোবাসে, চিনি মিষ্টি সবাই ভীষণ ভালোবাসে। চিকেনের থেকে যে স্যুপ টাইপের এটা ভীষণ মানে টেস্টিও হয় এবং উপকারও আছে, কারণ ক্যাপসিকামটাম দেওয়া, তো এতে একটু গাজর থাকলেও আমি গাজরও দিয়ে দিই। তো বাচ্চারা দেখবে এরকমভাবেই সবজি খাওয়ালে বেশ ভালো, এমনিই দেবে খেতে চাইবে না, কিন্তু চিকেনের সাথেটাতে দেবে। আর এখানে দেখো আমি মশলা টশলা ভালো করে কষিয়ে নিয়ে লঙ্কা বাটাটা এখনও দিইনি, তো এখনও হলুদ দিইনি, কারণ আজকে একটু হলুদটা পরে দেবো। মাঝে মাঝে দেখবে এক এক দিন এক এক রকমভাবে রান্না করতে ভালো লাগে, তো ভাবছি হলুদটা পরে দেবো। শুনেছি যে হলুদটা দিলে নাকি মশলাটা তাড়াতাড়ি তেতে যায়, সেই জন্য একটু নতুনভাবে ট্রাই করছি, হলুদটা পরে দেবো। আমি এরকমই করি, মাঝে মাঝে সব মশলা মাখিয়ে নিই আগে চিকেনে, তারপরে তেলে দিই। মানে সব সময় চিকেন তো প্রায় সপ্তাহে একদিন দেখবে, তো ডিফারেন্সভাবে রানলে নিজেরই ভালো লাগে যে আজকে একটু অন্যরকমভাবে রাখবো। টেস্ট কিন্তু আমার মনে হয় একই লাগে, আলাদা কিছু হয় না। সেই জন্য আমি এইভাবে মানে করছি। আর চিনিটা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, তো বাচ্চা বলে তো যেভাবে সেভাবে রানলে খাবেই না, উল্টে ঝামেলা করবে। তো দেখো চিকেনটা ভালো করে হলুদ টলুদ দিয়ে কি সুন্দর কালার চলে এসছে, শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম না, তো ওটা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষানো প্রায় হয়েও গেছে। এবারে হচ্ছে জলটা দিয়ে দেবো একটু, দিলেই হয়ে যাবে। আর গরম জল আর করবো না, ট্যাঙ্কির জল এমনিই গরম হয়ে আছে, যা গরম পড়ছে বাবা, কি গরম কি গরম। সকাল থেকে তো আর এই রান্নার কাছে আসলে জানলাটাও খুলতে পারছি না, গ্যাসে হাওয়া লাগছে, তো পুরো জানলা বন্ধ। এমনিই দেখবে সবারই রান্নাঘরটা বেশি গরম হয়, তো জানলা খোলা থাকলে একটু হাওয়া বাতাস পাস করলে একটু গরমটা কম লাগে, কিন্তু জানলা দিয়ে রান্না করলে এই গরমের সময় যে কী মানে মানে নিজেরাই মনে হয় সেদ্ধ হয়ে যাচ্ছে, হাফ রান্না হয়ে যাচ্ছে। আর হচ্ছে শীতের সময় দেখবে রান্না করতে বেশ ভালো লাগে আগুনের কাছে, তো গরমের সময় বাবা রান্নাটাই হচ্ছে বেশি কষ্ট গরমের সময়। তো ভয়েস দিচ্ছি সন্ধ্যাবেলা, তো চিনি হচ্ছে ঘুমোচ্ছে, তো শুনতে পাচ্ছ কিনা জানি না ফ্যানের আওয়াজ। তো আজকে দুপুরে উনি বাবু কী করেছে, আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল বলে আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল, আর যেহেতু রৌদ্র ছিল না হাওয়াটাও ঠান্ডা ছিল, তো আমি আর দেয়নি, এসি চালাইনি। মা কোনো রকমে ঘুম পাড়ালাম, দেখলাম আধা ঘন্টা হয়নি ঘুম থেকে উঠে গেছে, গিয়ে আর ঘুমায়নি। এরকম টাইমে ও সাধারণত ঘুমায় না, তো ঘুম থেকে উঠে গেছে আর ঘুমায়নি, তো সেখানে সেই জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি, সেই জন্য সন্ধ্যাবেলা আবার ঘুমিয়ে পড়েছে। তো দেখো এদিকে আমি চিকেনেও জল দিয়ে দিয়েছি, তো চিকেনটা একটু ফুটবে, সবেমাত্র জল দিলাম, আর ওইদিকে চিনির তরকারিটাও হয়ে গেছে প্রায়, তো একসাথে দুটো তরকারি হয়ে যাবে। আর বলছিলাম যে উচ্ছে বার করে রেখেছি, যে মাছ আসলে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল বানাবো, আর হচ্ছে এই চিকেন ব্যাস এইটুকু আর যে দিয়েছি পেঁপে সেদ্ধ। তো মানে আমি দেখেছি আমার যেদিন আমি ভাবি যে আজকে একটু মাছের দরকার, সাধারণত বাড়ির কাছে মাছ আসলে ওই যে রুই মাছ পোনা মাছ এই সমস্ত আনে, তো সাধারণত অতটা নেওয়া হয় না, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে যা ছোটো বাটা নিলে ঝোল বানাবো উচ্ছে দিয়ে, ভালোই লাগে। তো আমি যেদিন ভাবি নেব সেদিন আর ওনারা আসে না, তো যেদিন আমি নেব না সেদিন বৌদি মাছ নেবে প্রতিদিনই এরকম করে, মাঝে মধ্যে নিই, তো ভাবে যে লাগলে নেব। এদিকে চিকেনটাও সকাল সকাল উঠেছি, সকাল সকাল রান্না হয়ে গেছে, চিনি উঠে গেছে, ওর বাপি হচ্ছে খাওয়াচ্ছে, আর এদিকে এসেছি সবাই মিলে জামরুল পাড়তে। তো এবারে জামরুলটা না এত গাছে ফুল ধরেছে, এই জামরুল গাছটা আমার গোপীদা এনে লাগিয়েছিল, তো এত ভালো জামরুলটা দেখো, গ্রিন জামরুল, তো আস্তে আস্তে মানে হালকা গ্রিন থাকবে হালকা হোয়াইট হবে, তো এত ভালো টেস্টি, পুরো খাস্তার মতো টেস্টি, মানে মানে মচমচ করবে যখন খাবে, আর ভীষণ মিষ্টি। আর এই গরমে না মানে এবার জামরুলটা হয়েছে যে কিছু বড় কিছু ছোট কিছু মাঝারি কিছু একদম ছোট কিছু ফুল, মানে একটানা খেতে পারবে, একসাথে নষ্ট হয়ে যাবে না এরকম না, একটানে খাওয়া যাবে। তো দেখো গাছে পুরো ফুল ভরে গেছে, তো কিছু জামরুল নামানোর মতো ছিল, সেগুলো চিনি ওর বাপি আমি তিনজনে নামাচ্ছিলাম, আর গোপীদা এই গাছটা এনে মানে লাগিয়েছিল কিনে। আমার গোপীদা আবার এইসবগুলো ভালো করে, গাছটা এনে লাগানো টাগানো, আর গাছের
যত্ন করতে পারে খুব ভালো, কোন গাছ কিভাবে যত্ন করতে হয় সবাই আবার এটা পারে না। যেমন চিনির বাপি এসব বিষয় একদমই পারে না, তো আমার গোপীদা এগুলো খুব ভালো পারে। তো দেখবে এক একজনের ভিতরে না এক এক রকম গুণ থাকে। তো আমি সেগুলো ভাবি যে এক একজন দেখে এক এক কাজ ভীষণ ভালো পারে, ভীষণ ভালো পারে। তো এখানে দেখো জামরুল পাচ্ছি সবাই মিলে। চিনি তো সকালে টিফিন হয়ে গেছে, এখানে দেখো রান্নাবান্না করে ওর বাপি তো বেরিয়ে গেছে। তো এবার আমি চান করে নেবো, ঠাকুর পুজোটা বাপি দিয়ে গেছে। আর চিনিটা সকালে মানে একটু দুধ খেয়েছে, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, মানে ঠিকঠাক খাওয়া দাওয়াও করছে না। মেয়েটার কদিন ধরে না শরীরটা খুব ভালো না, পেটে মানে একটু গ্যাস গ্যাস হচ্ছে, মানে গরমের জন্য। আমাদের মিষ্টিরও একই অবস্থা হয়েছিল, তো পটিটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, একটু গ্যাসের সমস্যা। তো দেখি দুদিন কি হচ্ছে, নাহলে ডাক্তারের কাছে যাবো। কন্টিনিউ হতে থাকলে আর গাটা না গরম গরম মতো না, বাইরের টেম্পারেচারের জন্য গরম, মাঝে মাঝে ভালো, আবার মাঝে মাঝে দেখছি 98 এরকম টেম্পারেচার, 99 কিংবা 98, মানে ভালো লাগে না। বাচ্চাদের দেখবে শরীরটা খারাপ থাকলে না একদম মানে মনটা ভালো থাকে না, তো ওদের পিছনে সারাদিন কেটে যায়। তো যদি শরীরটা খারাপ থাকে তো মনটা একদমই ভালো লাগে না। তো এবারে হচ্ছে চান করবো, করে ও হাফ দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, একটু ঝামেলা করছিল সকাল থেকে, তো আবার দেখলাম ঘুমিয়ে পড়েছে। তো ঘুমটা হোক দেখি, শরীরটা ঠিকঠাক এই কদিন খাওয়া দাওয়াও করতে চাইছে না, মানে যতটুকুনি খাইছে ততটুকুনিতেই মানে গ্যাস হয়ে যাচ্ছে। তো এবার আমি চান করে রেডি হয়ে নেবে, ও উঠলে ওকে চান করে, তো দুধ তো সকালে বেশি খাইনি, একবারে ভাত খাইয়ে দেবো। তো বাথরুমে জল ভরতে দিয়ে এসছি, জলটা ভরেও গেছে। তো সকালবেলা তো এত তাড়াহুড়ো হয়, এবারে হচ্ছে চান করতে যাবো। গরমও পড়ছে বাইরে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। চলো চান করে আসি, আবার দেখা হবে। তো দেখো চিনিকে চান করে রেডি করে দিয়েছি, এখন এসি চালিয়ে দিতে বললো, এসি চালিয়ে দিয়েছি, এখন দেখছে টিভি। তো একদম রেডি হয়ে গেছে। এইদিকে চিনি একটু তাকাও, এইদিকে তাকাও। তো টাওয়ালের গায়ে যে কার্টুন আঁকা ওটা দেখছি। একদম রোগা হয়ে গেছে, একদম ভাত খায় না, বেশ মানে 15-20 দিন একদম খাওয়া দাওয়া করে না ঠিকঠাক, আর একটুখানি করে যাই খাচ্ছে সেটাই হজম হয়ে যাচ্ছে। তো ওকে একটু মানে চান করেছে সবে, প্রেসারে ভাতটা দিয়েছি, তার মধ্যে আমি খেয়ে নেবো, কারণ ওকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে যাবে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা। তো আমার তো খেতে 5-10 মিনিটেই আমার খাওয়া হয়ে যাবে একটুখানি, তো তার মধ্যে আমি খেয়ে নেবো, তারপরে ওর ভাতটা রেডি করে ওকে তারপর যত সময় করে খাবে। তো চলো আমার ভাত জলগুলো রেডি করে নিই। তো দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, অল্প একটু ভাত, একটু পেঁপে সেদ্ধ, উচ্ছে ভাজা, আর এই হচ্ছে চিকেন। আর চিনির হচ্ছে ওখানে ওই প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো আমি খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো। আর এই দেখো আমাদের পাকা গিন্নি। তো এ হচ্ছে চিনির 6 মাসের ছোট আমাদের মিষ্টি, কিন্তু এ যে 6 মাসের ছোট, এ সব দিক থেকে এতটা পাকা, এতটা পাকা, কথা বলো সব কিছুতে মানে ভীষণ বোঝে, ভীষণ বোঝে, আর একদম পাকু পাকু কথা, মানে কোনভাবে কি রিয়াকশান দিতে হবে সব ও পরে। তো আমার কাছে দেখো শাড়ি পরিয়ে নিয়েছে, ওড়নাটা নিয়ে পরিয়ে দাও, বায়না ধরেছে, তো আমি পরিয়ে দিয়েছি। তো দেখো চিনির মতো ব্যস্ত, ও দেখো পুরো গিন্নিদের মতো শাড়ি পরে কি সুন্দর হাঁটছে, এরকম বাচ্চারা পরিয়ে দিলে খুলে দেয় এ করে, ও কিন্তু না, ও নিজের ইচ্ছায় পড়েছে। তো বলেছিলাম চিনির একটু শরীরটা খারাপ, তো দুপুরে খাওয়ার পরে খুব কান্নাকাটি করছিল, মনে হয় পেটে ব্যথা করছিল, আর তো পটিটাও তো ঠিকঠাক হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে বেকার ওকে কষ্ট দিয়ে লাভ নেই, তো আমি ডাক্তারের কাছেই নিয়ে যাব। তো উনি ওকে যা মানে চিনিকে যিনি দেখেন, তো তার কাছে নিয়ে যায়নি, তিনি সেই মঙ্গলবারে বসবেন, সেই জন্য আমি আর ওয়েট করিনি। তো রবিবারে বিকালে আমি বেরিয়ে পড়েছি, আর একটা অন্য ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো, ভালো বেশ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলো মাম্মা বলো। চিনি আমি দিদি, তো একবারে একটা কেক নিয়ে চলে এসেছি। তো দিদি তো বাধা দিচ্ছে কেক লাগবে, তো বাবু লিখেছে মাম্মা, হ্যাপি বার্থডে মাম্মা, বার্থডে থাকবে ছিল দিদি, হ্যাপি বার্থডে। তো বাবু আমি দুজনে মিলে একটা
কেন বাদ কেক এনে আমার রাত হয়ে গেছে তো এখন হয়েছিল আমি নিয়ে এসেছিলাম। তো গোপিদা তো বাড়িতে নেই, সেই জন্য আমি নিয়ে এসেছি। গোপিদা থাকলে গোপিদাই করতো কাজটা, আমরা হয়তো নিয়ে এসেছি। তো হচ্ছে দেখেছো বাবু কেমন করে, বাবু দেখো পুরো ছেলেটা আস্তে আস্তে না মানে ওর মানে ভীষণ যেন ওর কোনো ঝামেলা নেই, এখন হচ্ছে পায়ের মতো করে থাকে, মাকে পায়েস খাইয়ে দাও না, মানে কোনো ঝামেলা নেই। হ্যাঁ হচ্ছে বাচ্চা মানে মাঝে মাঝে তো দুষ্টুমি করবে। তো আর এই যে এখানে দেখো সবাই মিলে একটু না বাবু এখন না আমি ব্লগ ভিডিওটা করে নিই, আমরা কেকটা কাটি, এই ওড়না লাগবে না অনেক গেছিলাম। তো আমাদের চিনিকে ডাক্তারপাতি দেখিয়ে এনেছি, ওষুধপত্র দিয়েছেন ডাক্তারবাবু, বললো মানে ও মামার বাড়িতে গেছিলাম, সেখান থেকে আমার জন্য মিষ্টিকে যা খাচ্ছে গ্যাস হচ্ছে, পটিটাও ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, সেই জন্য একটা সমস্যা। তো চলো এই বার্থডে ভিডিও দিয়ে মানে ক্লিপ দিয়ে ভিডিওটা শেষ করবো। তো তোমাদের কেমন লাগলো, অনেক দিন বাদে ব্লগ ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আর ফেসবুক থেকে যারা দেখছো তো এখানে দেখো কেক কাটিংয়ে কেক মাখামাখি কত কিছু হচ্ছে, আর আমার বাবু তো মানে দেখো দুই বোনকে যেমন দিচ্ছে ও তেমন খাচ্ছে। দেখো কেক খাওয়ার কম্পিটিশনটা কেক পেলে এদের আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কি ভালোবাসে মানে একদম মস্তি, একদম মস্তি। আমার তো বারবার মানে গেছি তাই ফোন করছে খাও কেক আনছো তো। তো এটা বাবুরা আমার ভিতরে সিক্রেট ছিল যে কেক নিয়ে আসবে, কেক যেন না জানি। তো ও সেটা নিয়েই ব্যস্ত, মাসি তুমি কেক আনবে তো, মাসি তুমি কেক আনবে তো, মানে গেছি তার মধ্যে কতবার ফোন করেছি যে কেক আনছো তো, কেক আনছো তো, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো আর আমাদের মিষ্টি পাকু বুড়ির অবস্থা দেখো, ভীষণ পাকু, মারবে না বুনুকে, মারবে না। আর চিনি মিষ্টি যদি এক জায়গায় থাকে না তো মাথা খারাপ হয়ে যাবে, মাথা মানে যারা থাকবে এদের সাথে আমারও তো মনে হয় না যে এদেরকে এক জায়গায় মানে রাখি, পরে ভয় তো ওরা তো বোঝে না, ওদের মতো করে দুষ্টুমি করবে। চিনির অভ্যেসটা হচ্ছে ঠেলে দেবে, তুমি অত খেও না বাবা, এসে ধপ করে অত ক্রিম খাচ্ছ কেন তুমি, মিষ্টি হচ্ছে ওকে ধরে ধরে মারে। তো চলো সবাইকে টাটা।